আরে কি রে, বিশ্বক যে হাসপাতাল নিয়ে গেছে ওকে তো দেখিত যাবার লাগে রে। হ্যাঁ, ওইটাই তো। চলো যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো না, আমি এই বন্ধুদের সাথে আসছি, তো তো তোমাকে পরে ফোন করবো। বইস। কি রে, আজকে তোমার খবর কি? মারত বল টল নামান না? বল টল কি নামাবো, তুইও তো নাই। ঠিক আছে, চলো চলো, আজকে বল টল নামাই। চলো চলো। দাঁড়া তো, একটা ফোন হচ্ছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু আসতে পারবা? এখনই যাইতে হবে? হ্যাঁ। আচ্ছা, 10 মিনিট দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কিরে, কোটে যাইস? আচ্ছা বন্ধু শুন না, আজকে আমি কেন? হ্যাঁ, আরে তুই বলে এলায় বল খেলায় জেলায় আরো যাইস। আরে মোর গার্লফ্রেন্ড ফোন করছি, তো কি বলে ইমার্জেন্সি কাজ আছে, তো আমি কেন? হ্যাঁ, ও আচ্ছা, তুইও গার্লফ্রেন্ডের চক্র পাচ্ছিস? বিশ্বের ঘটনাটা শুনছিস? কি ঘটনা রে? শুনিস নাই? আচ্ছা তাহলে শুন। কিরে হিম, হ্যাঁ, তোর খবর কি রে? খবর তো ভালো রে। তোর খবর কি? এই তো চলছে রে। সেদিন যে আসতে চাইলি আসলি না যে? আরে সেদিন আর আমার সময় হয় নাই, ওই জন্য আর আসি পাং নাই। তোর কি আর সময় হয়? কিরে সুশান্ত, পরে তোর কাজটা হলে? হ্যাঁ, কাজ কমপ্লিট। এই নে বিশ্ব, সিগারেটটা টান। তুই কি পাগল নাকি? তুই মোক কোনদিন দেখছিস মুই যে সিগারেট খাও? আরে নে, আর 2 দিন পরে না এই সিগারেটটাই তোর সঙ্গী হয়ে থাকবে। আরে হিম, আরে সুশান্ত, হুম। তোমরা কি মোক কোনোদিনও দেখছেন যে মুই সিগারেট খাং? না। আরে বিশ্ব কোনোদিনও সুপারি পর্যন্ত মুখে নিল না, আর তুই কিভাবে ভাবিস যে ও সিগারেট খাবে? আরে লেলা বাদ দাও রে। হিম, হ্যাঁ। দেখ মেয়েটাকে। কোন মেয়েটা? ডল, দেখ দেখ দেখ, ওই ছেলেগুলো কি করে তাকিয়ে আছে তোর দিকে। দূর ছাড় তো, ওইসব বকাটে ছেলে। ওদের কাজই এগুলো, মেয়ে দেখলেই টোন কাটা শুরু হয়ে যায়। বললাম 2টো কফি আর 2টো মোমো দিও। না আর কিছু লাগবে না, মোমো। ডল, আর যাই বল, ছেলেটা কিন্তু ভালোই আছে, কথা বলে দেখতে পারিস। না রে, আমার অত ভালো লাগলো না। কিন্তু তুই যেহেতু বললি, হ্যাঁ একবার ট্রাই করে দেখবো। কথা বলতে তো আর কোনো অসুবিধা নেই, বল। চল দেখা যাবে। সরি, হ্যাঁ একটু লেট হয়ে গেল। ইটস ওকে। তারপরে বলো, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। আচ্ছা, আমি যেটা আর কি বলতে চাই তোমাকে, হ্যাঁ বলো। আমি যে তোমাকে দেখেছিলাম, তোমাকে কে বলেছিল? অ্যাকচুয়ালি ওই দিন রেস্টুরেন্টে আমি আমার ফ্রেন্ড গেছিলাম, তো ফ্রেন্ড বলছিল তুমি নাকি আমাকে চুপি চুপি দেখছিলে। ও আচ্ছা আচ্ছা। আর একটা কথা, আমিও তোমায় চুপি চুপি দেখছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। ও, তার মানে তুমি আমাকে দেখছিলে? আচ্ছা, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। বলছিলাম, তুমি যে আমায় ভালোবাসো, এর পিছনে কারণটা কি জানতে পারি? ভালোবাসার পিছনে আবার কারণ থাকে নাকি? আমার তোমাকে ভালো লাগে, এই জন্য ভালোবেসে ফেলছি। তো তুমি কিছু খাবে? না না, কিছু খাবো না। চলো ওই দিক থেকে ঘুরে আসি। চলো।
আরে সুশান্ত, হ্যাঁ। আরে বিশ্ব কোটে রে, ফোন করতে একটা ও দাঁড়া। আরে লাগা না ও ফোন, ব্যস্ত ছাড়া কোনো পাবে না। আরে একবার লাগান খানে। লাগা। হ্যাঁ তো কোড়ায় ব্যস্ত রে। কলুম না, ব্যস্ত ছাড়া কোনো পাবে না। আরে আরেকবার লাগে দেখ। আরেকবার লাগান তাই। লাগা। হ্যাঁ এবার ধরছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফট করি ওর কনফারেন্স দিলু। হ্যাঁ করে আসিস। ইয়া শুন ভাই, গাছতলা 3 বন্ধু আছি, আয় চলি আয়। আর তুই বাড়িটা কী করি রে এত গরমত? আয় আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আয় আয়। হ্যাঁ উনি আইসেছে। আসুক তাহলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মুই তোর ওটা একটু পরে যাওয়া লাগছো না, ওই হিমাংশুকর একটু ডাকা তো, এই জন্যে আসলুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখ। দেখ না, মাল এখানে আসছে তাও ব্যস্ত। আরে মুগট না কে রাখলেন না তোমরা? কি রে বিশ্ব, সবসময় তুই এত ব্যস্ত ক্যারে? আরে একটু বন্ধু বান্ধবকে তো সময় দিবার লাগে না? সবসময় খালি ব্যস্ত ব্যস্ত, এত কি কথা হয় তোর? আর সত্যি রে, আগে এত ব্যস্ত থাকে রে বেশ। শোন মুন্না, তোমার সাথে ফালতু টাম করে কোনো লাভ নেই। মুই গেলুম, এগুলো কথা কর জন্য মুখ ডাকাচ্ছেন না? কেমন চ্যাংড়া রে। আর ঠিক আছে তুই থাক, ওটা আসিলে সুমই। হ্যাঁ হ্যাঁ, আরে এগুলো ফালতু পেচল করে। কার করি আসিস। হ্যাঁ দেখ না, বিশ্ব দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে একটা চেংড়ির জন্যে। হ্যাঁ রে সত্যি রে। মানে আমার লাগ কোনো কিছু মনেই করে না। আরে যাই হোক বাদ দে, হয় চলে গেছে, চলো আমাও চলে যাই। চলো চলো, কি আর করিবেন। চলো। হ্যালো, হ্যাঁ আমু কোথায় আছিস রে? আমি তো বাড়িতে। ঠিক আছে, আমার সাথে একটু দেখা করো লাল মন্দিরের এখানে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই যে আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলি, কারণটা কি বল? আসলে ডল আর বিশ্ব সম্বন্ধে কিছু কথা বলার ছিল তোকে। তো আমাকে কেন বলছিস? বিশ্ব আর দলকে গিয়ে বল। বিশ্ব তো তোর ভালো ফ্রেন্ড, বিশ্বর সাথে তো আমার খুব একটা কথা হয় না, তাই তোকেই বলতে আসলাম। আচ্ছা বল, কি এমন কথা আছে? দেখ, ডলকে তো আমি ছোট থেকেই চিনি। ডল খুব একটা ভালো মেয়ে নয়। ও এর আগেও অনেকবার অনেক ছেলের সাথে রিলেশনে গেছিলো, তারপর 2 দিন বাদেই আবার ছেড়ে দেয়। এরকম টাইপেরই মেয়ে। বিশ্ব তো তোর ভালো ফ্রেন্ড, তাই বিশ্বকে একটু বুঝিয়ে দিস, একটু সাবধান করে দিস। দেখ, বিশ্ব কার সাথে ঘুরবে না ঘুরবে সেটা বিশ্বর ব্যক্তিগত ব্যাপার। আর তুই যেটা বললি না, এর আগেও আমরা ওকে অনেকবার বলছিলাম, কিন্তু ও শোনে নাই। এতে আমরা কি করতে পারি? আচ্ছা, তোর কিছু আর বলার আছে? না, এতটুকুই বলার ছিল। ঠিক আছে, আমি তাহলে যাই, আমার একটা কাজ আছে, তো পরে দেখা হবে। কিরে বন্ধু, কি খবর রে? অনেকদিন পরে দেখা। খবর প্রতিদিনের মতন করি উনি মুখ দেখা করি ডাকাইছে, আর মুই মোর মতন করে দেখা করি চলি গেছ। হঠাৎ করে কি কয় জানিস, মোর সাথে উনার নাকি ব্রেকআপ, আর কদিন পরে রিলেশনশিপও তো চলি গেল। আরে বন্ধু, এটা হঠাৎ করে ছিল না রে। ওই আগের থেকেই ভাবে থুইছে যে ওই তোর সাথে রিলেশনশিপটা বেশি দিন থুইবে না। আচ্ছা যাই হোক, ওইলা কথা বাদ দে, ভালো মতন থাক। তুই ঠিক থাকিস তাহলেই হবে। ঠিক আছে, তাহলে তুই বস, মুই কেন। হ্যালো। বা হিমাংশু, হ্যাঁ কম আসি। তুই কোথায় রে? মুই তো অল্প বাজারত। আমার বাউটা এত রাতি হতে এলাম আসে নাই। তোর ফোনটা দিব না, ফোন করতো।
ফোনে ধরে না। ঠিক আছে মাসি, মুই কল করে চাও। হ্যাঁ The person you are trying to call is speaking to someone else. The person you are trying to call is speaking to someone else. Please wait or call again later. হ্যালো হিমাংশু, হ্যাঁ মাসি। বাবু খোঁজ পালে তুই? খোঁজ তো পাইলুম না মাসি, তোমার চিন্তা করেন না, খোঁজ পাইলে এলে আমি বাড়ি পাঠিয়ে দিন। হে বিশ্ব, তুই এটা কি করছিস যে? আরে ডল যে অন্য কারোর সাথে ঘুরে লাগছে এলা। ডল অন্য কারোর সাথে ঘুরি লাগছে, হ্যাঁ না? ডল ওই জায়গাত ঘুরি ধরছে দেখি তো মুই আজকে এটা কোনা, নালে কি মুই আজকে এই জায়গা থাকলুম হয় রে? হ্যাঁ এগুলা ঘটনা না মুই আগতে জানো, মোক নতুন করি আর কওয়ার দরকার নাই। যা তুই যা, এটা দেখি। একটা চেংড়ির জন্য আজ নেশা করে লাগছিস? একটা সময় আমার গর্ব করি কলুম, হ্যাঁ বিশ্ব এক টুকরা সুপারি পর্যন্ত খায় না, আর আজ তুই নেশায় মগ্ন। নেশায় মগ্ন না বন্ধু, শোন তালে মোটে, কাউকে মন থেকে ভালোবাসছিস, যেদিন তোর ভালোবাসার মানজিটা না তোক সারি চলি যাবে, সেই দিন বুঝবু তুই কষ্টটা কি। এটা তোর মনে হলেছিল নেশা, একদিন এইটাই তোর মনে হবে স্বর্গ, এইটাই তোর কাছের মানুষ। যা যা, এটা দেখি যা। মুই না অনেক ভালোবাসলুম ভাই, আর উনি মোর সাথে খেলার মতন করে খেয়ে দিয়ে চলে গেল। বাজি থাকতে উনি মুখ জিন্দা লাশ বানিয়ে দিয়ে চলে গেল। হ্যালো হ্যালো, মানে মান এতটা পয়সা বুঝিন কেমন? নেই মজিন তাড়াতাড়ি আয়।
দে দে পয়সা দে পয়সা দে পয়সা দে পয়সা দে পয়সা দে। আরে বিশ্বর ঘটনা শুনছেন? কি ঘটনা? আরে উনি বলে মদ সিগারেট বিএস গাঁজা মানে সব নেশাই করে শুধুমাত্র একটা চেংড়ির জন্যে। আরে এটা তো আর হওয়ারে কথা ছিল রে হিমাংশু, তোর মনে নাই আমার যে ওটা কিনা বসিয়ে চা খানি মুই যে কোনু যে নে ভাই একটা সিগারেটটা টান দে, আর কি কইল যে হয় বিড়ি নাকি পর্যন্তও খায় না, গুয়া পান পর্যন্তও খায় না। আর আজকে দেখ একটা চেংড়ির জন্যে আজকে সব নেশাই করেছে। আরে উনাকে যখনই ফোন করি না তখনই ওয়েটিং। আর সেদিনকে কি হল, সেদিন একটা ঘুরির যাওয়ার প্ল্যান করলি, ওয়ে কল যাবে। আর পরে যাওয়ার সময় যে ওয়ে কোয়ার লাগছে যে ওর গার্লফ্রেন্ডের সাথে ওয়ে ঘুরে যাবে। বন্ধু হয় খারাপও লাগে। ঠিকই কছিস। আরে ছাড়ো বললে ছাড়ো, চলো। ঠিক আছে চ। চলো। মুই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো, অনেক গালিগালাজ করছো, অনেক দুর্ব্যবহার করছো। যেই সময়টা তোমার মোর ভালোবাসার কথা ছিল না, ওই সময়টা আমি অন্য কাউকে ভালোবাসছো না। আর এর জন্য মুখ তোমরা যা শাস্তি দিবেন আমি মাথা পাতে নিব। ছাড়, যেটা থেকে শেষ করছেন না ওটা থেকে উঠি দাঁড়া আর দৌড়া শুরু কর। দেখ বিশ্ব, এখনো না অনেক সময় আছে, নিজেকে এমনভাবে তৈরি কর যাতে যেই মানুষটা তোকে ছেড়ে চলে গেছে না ওই মানুষটা আসার জন্য তোর লাইফত আফসোস করে। শোন, যেই সময়টা তুই চেংড়িক সময় দিছিস না, ওই সময়টা তুই যদি নিজেকে সময় দিল হয় তাহলে আজ এই পরিস্থিতিটা দেখিলে গেলে হয়। আর আজকের এই পরিস্থিতির জন্যে তুই নিজেই দায়ী। তো মুই কি কমতি রাখছিলুম? নিজের থাকিও তো মুই বেশি ভালোবাসছ, আর তুই যে মোর সাথে এমনটা করব মোর ভাবনা ছিল না। তোর মায়া ভোলার জন্য মোর জীবনটা ত্যাগ করি তো মুখ ভোলা লাগবে, আর মধ্যে কোনো উপায় থাকিনি না। একটা হলো তুই মোর কথা ভাবলি না যে মোর কেমনটা লাগবে। আরে বিশ্ব যে কোটে রে করে গেল। আরে ওই যে দেখ ওই এ যে পড়িয়েছে, এ চলো 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 চলো। বিশ্ব, হ্যাঁ বিশ্ব, 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 বিশ্ব বিশ্ব। আরে তুই এটা কি করলো? হ্যাঁ, তুই তো জীবনটা নষ্ট করেছিস একটা চেংড়ির জন্য। তুই একবারও তুই তোর বাড়ির লোকের কথা ভাবলু না, অন্তত পক্ষে আমার কথা ভাব। আমি না মোর জীবন রাখি কি করিম রে বন্ধু।
আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আরে তুই ছাড়া তোর বাড়ির লোক কেন করে ঠিক থাকবে রে? আর মুই যে অনেক সারা থাকির পার না, মুই যে অনেক কতটা ভালোবাসম সেটা একমাত্র মুই জানো। কেন ভাই তুই এরকমটা কেন করলু? তুই তো হামাক খোয়ার পালু হয় একবার। মুই কোনো উপায় নেই রে। আরে তুমি রোহিত না? হ্যাঁ তুমি কি ডলের বয়ফ্রেন্ড? হ্যাঁ বলো। না, ওর ব্যাপারে কিছু কথা ছিল তো তোমার সাথে। কোন বিষয়ে? ওর কি পাস্টের ব্যাপারে কিছু জানো তুমি? ওর পাশ বলতে? পাস্ট বলতে বিশ্বজিৎ নামে যে একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, তুমি কি সেটা জানো? হ্যাঁ সেটা আমি জানি, আর আমার পাশ নিয়ে অত ভাবার সময় নেই। তাও দেখো, মেয়েটা কিন্তু সুবিধার নয়। ঠিক আছে, ওটা আমি বুঝে নেবো, তোমাকে অত ভাবতে লাগবে না। তুমি কোথায়? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। এ ভাই থাম। আচ্ছা ডল, তুই বিশ্বর সাথে এটা কি গেম খেলে লাগছিস? তুই যদি ওকে ভালোই না বাসিল হয় তাহলে আগতে কয়ে দিল হয়, আর ওকে এত তিলে তিলে মারার কি দরকার ছিল? আর ভাই তুই তো জানিস কে যে ওনার একটা ভালোবাসার মানুষ আছে, তার সত্ত্বেও তুই ওনার সাথে। এ কে? এ কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। তোমাকে বুঝতে হবে না। দেখ, আমি তোর সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি যার সাথে কথা বলার তার সাথে কথা বলে নিয়েছি, তোকে এইসব সমস্ত নিয়ে কথা বলতে হবে না। তুই যা এখান থেকে, আর তুমি যাও, এটা বাড়ির সামনে অসুবিধা হয়ে যাবে। তুমি যাও, ফোন করে আমি এক্ষুনি জানাবো। আমাকে কেউ কিছু বলবে এখানে হচ্ছেটা কি? তুমি যাও, আমি এক্ষুনি জানাচ্ছি বাড়ির সামনে। তুমি আমাকে এক্ষুনি ফোন করো। হ্যাঁ বলছি, তুমি যাও। কে এসছিস? হ্যাঁ বল, এখানে ডাকলি যে? তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ বল। বললাম, তোর সাথে কি রোহিতে দেখা হয়েছে? না তো। তোর সাথে কোনো রকম পার্সোনাল কথা হয়নি ওর? না, ওর সাথে তো আমার কোনো কন্ট্যাক্টই হয় না। তাহলে কি আমাকে রোহিত এমনি এমনি বললো তোর সাথে যদি ওর দেখা না হয়? না, ওর সাথে তো আমার কোনো কন্ট্যাক্টই নেই। দেখ, আমি একটা কথা বলি, তুই বলেছিস সেটা আমি জানি, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুই এইসব কথা বলবি ওকে। দেখ, বিশেষ করে আমার পাস্ট একটা ছিল। দেখ, আমি ওকে ভালোবাসি বলে কিন্তু আমি পাস্ট নিয়ে কোনো কথা ওকে আমি বলিনি, কারণ আমি রোহিতকে ভালোবাসি। ও ভালোবাসিস? এর আগেও তো তুই বলেছিস তুই বিশ্বকে ভালোবাসিস, ওকে ছাড়া তুই বাঁচবি না। তাহলে এখন আবার দুদিনের মধ্যে রোহিতকেও ভালোবেসে ফেললি? দেখ, সেটা আমার পাস্ট ছিল, আর আমি এখন রোহিতকে ভালোবাসি, আর ওর সাথে সম্পর্কটা আমার বাড়িতেও জানে। ছাড় তোর আর ওই ভালোবাসা। কিন্তু আমি ভাবতে পারিনি তুই এইসব বলবি। তুই আমার এতটা কাছের একটা বান্ধবী ছিলি, আমি কখনো ভাবতেই পারিনি যে তুই এসব বলবি। তুই যে ছেলেদের জীবন নিয়ে খেলছিস, তুই কি এটা ভালো করছিস? সেটা আমার পার্সোনাল ম্যাটার, সেটা আমি বুঝবো। থাক, তোকে আর বুঝিয়ে লাভ নেই। কিন্তু তুই আমার সাথে সবসময় ওঠা বসার পর এইসব তুই আমার পিঠ পিছনে এইসব কথা বললি, আমি ভাবতে পারিনি। বুঝতে পেরেছি, তোকে আর বুঝিয়ে লাভ নেই। তুই যে ছেলেদের জীবন নিয়ে এভাবে খেলছিস, তুই কি জানিস বিশ্বর কি অবস্থা হয়ে আছে এখন? আমি ওর ব্যাপারে এত জানতে চাই না, কারণ ও আমার পাস ছিল, আর আমি এখন রোহিতকে ভালোবাসি। পাস্ট পড়লে তো হবে না, তুই কি জানিস বিশ্বর এখন কি অবস্থা হয়ে আছে? সেটা আমি জানতে চাই না।
ঠিক আছে, তোকে আর বুঝিয়ে লাভ নেই, বুঝতে পেরেছি। দেখ আজকে থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ, আর ভাবিস না নেক্সট দিন থেকে তোর সাথে আমি কথা বলবো। ঠিক আছে। তো প্লিজ আমার সাথে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করিস। ঠিক আছে, ভালো থাকিস। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে না, সেই মেয়েটাকে ওই ছেলেটা তার সব কিছু দিয়ে ভালোবাসে। সে যদি ভালোই না বাসত, তাহলে দিনের পর দিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি কেন দিয়েছিল? তুমি আমায় ইচ্ছে করে চাওনি, আমি যেমনটা চাইনি তুমি তেমনটাই করেছো। কি হতো তুমি আমার হলে? ধ্বংস হতো এই পৃথিবী, নাকি নক্ষত্ররা আলোর জন্য হয়ে উঠত তৃষ্ণার্ত? হয়তো সবই ঠিক থাকতো, তুমি ইচ্ছে করে হওনি আমার। ভেবেছি সবাই ঠকালে তুমি ঠকাবে না আমায়, এতটুক বিশ্বাস ছিল আমার। কিন্তু তুমি আমায় ঠকিয়ে বুঝিয়ে দিলে কাউকে অন্ধের মতন বিশ্বাস করতে নেই। তোমাকে হয়তো আমি ভুলে থাকার অভিনয়টা করতে পারবো, কিন্তু কোনোদিনই মন থেকে তোমায় ভুলতে পারবো না। আচ্ছা, এত কিছু হয়ে গেছে, তাও ওটা আমাকে ফোন করে জানার প্রয়োজন মনে করেন নাই? আরে কেমন করি আর জানাই রে। আচ্ছা, ওগুলো আসে কোটে? কোনো তো হসপিটালের আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তো। চলো চলো চলো, হ্যাঁ চলো।